মানুষ আর পশুরা মিলে মাত্র বিশাল এক জাহাজ বানানো শেষ করেছে, আর ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। চারিদিকে অন্ধকার আর ঘন ঘন বিদ্যুৎ চমকালো। নোহ বুঝে গেলেন যে মহাবিপদ আসছে। তিনি আর তার 3 ছেলে সিঙ্গা বাঁচিয়ে সব পানিকে জাহাজে ওঠার সংকেত দিলেন। সংকেত পড়া মাত্রই বনে সব পশু দিন অলিম্পিক দৌড় শুরু করলো। নোহের দায়িত্ব ছিল সবার নাম লেখা আর জাহাজে তোলা। আর ছোট পোকামাকড় বাঁচার কঠিন দায়িত্ব পড়লো নোয়ার স্ত্রীর উপর। কিন্তু বিপত্তি বাঁধানো অন্য জায়গায়। একটি জেদি গাধা কিছুতেই জাহাজে উঠবে না, আর ওদিকে একটি মস্ত বড় হাতি দরজা আটকে গিয়ে সব জ্যাম করে দিল। ঠিক যখন ও চিন্তায় দিশেহারা, তখন আকাশ থেকে একটি বিকট বজ্রপাত হলো। সেই ধাক্কায় গাধা আর হাতি দুজনের ছিটকে জাহাজের ভিতরে ঢুকে গেল। কিন্তু শেষ মুহূর্তে হাজির হলো এক জোড়া দুর্গন্ধযুক্ত স্কঙ্ক। নো ভয় পেলেন, এরা জাহাজে থাকলে বাকিরা টিকতে পারবে না। তাই তিনি তক্তা সরিয়ে দিলেন। আকাশের মুখ যেন কেউ খুলে দিয়েছে। অঝরে বৃষ্টি পড়ছে। পুরো বন এখন এক বিশাল সমুদ্র। বড় বড় ঢেউয়ের ধাক্কায় জাহাজটি দুলছে। আর ভিতরে সিলবেল না থাকা পশুরা সব এদিক ওদিক ঘোরাঘুরি খাচ্ছে। নোহ তখন বাঁচাতে এনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন যেন সবাই প্রাণে বেঁচে যায়। 40 দিন পর অবশেষে বৃষ্টি থামলো। মেঘগুলো সব জল শুকিয়ে নিল, আর আকাশে দেখা গেল চমৎকার এক রংধনু। নোহর ছেলেরা তক্তায় বিছিয়ে সেতু বানিয়ে দিল। পশুরা দীর্ঘ প্রতীক্ষার পর তাজা বাতাসে শ্বাস নিতে জাহাজ থেকে নামতে শুরু করলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাও।